নমস্কার বন্ধুরা, সুষমার দুনিয়ায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই সমস্ত কাজকর্ম সেরে সোজা চলে এলাম রান্নাঘরে। দিদির ছেলে মেয়ে খুবই ছোট ছোট, ওদের খিদে পেয়ে যাবে বলে রান্না করতে চলে এলাম। এই দেখো, ডিমের পোচ বসিয়েছি, তাও আবার 3টে ডিম একবারে পোচ বসিয়েছি। এত বারবার এই গরমের মধ্যে উনুনের কাছে একদম থাকতে ইচ্ছা করছে না, একবারে বসিয়ে দিয়েছি। মা ওদিকে রান্না করেছিল ভাত আর সর্ষে পটল, আর মিষ্টি আলু সিদ্ধ দিয়েছিল। দিদির ছেলে মেয়ে ডিমের পোচ দিয়ে খাবে, আর আমরা খাবো এগুলো দিয়ে। আমরা খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর বিকালবেলা এই দেখো এসেছিলাম মন্দিরে, কত বড় কদমা তোমাদের দেখিয়ে দিলাম। অনেক বড় কদমা, লক্ষ্মী পুজোর সময় যে কদমাগুলো দেখো সেই কদমা। এই কদমাটা অনেক বড় ছিল। তারপর বিকালবেলা বাড়ি এসে, বিকেলবেলা বলতে সন্ধ্যাবেলা, সন্ধ্যার পর পর বাড়ি এসে চিকেন পকোড়া খাওয়ার বায়না ছিল বাবা মাম্মামের। ওই জন্য ভাবলাম কি করা যায়। চিকেন পকোড়া কিনতে আমি যাব না, কারণ বাজারে অনেক দিনের তেল থাকে, পোড়া তেল। ওই তেলে এই গরমের মধ্যে আরো বাচ্চাদের খেলে সমস্যা হবে। তো আমি ভাবলাম কি করি, তখন চিকেনটা কিনে নিয়ে এসেই আমি চিকেন পকোড়া করে দেবো ওদের, সেটাই সিদ্ধান্ত নিলাম। তো যা কাজ, যা মনে করেছি সেটাই করলাম। তাড়াতাড়ি চিকেন নিয়ে এসে একটু ম্যারিনেট করে রাখছি। ঝটপট ম্যারিনেট করে রেখে চিকেন পকোড়া ওদের বানিয়ে দেবো ছোট ছোট করে। বাড়িতে বানানো, একদম সদ্য তেল দিয়েই বানিয়ে দেবো। বেশ ভালো লাগবে খেতে, আর স্বাস্থ্যকরও হবে। কারণ দেখবে বাজারে যেগুলো বানায় অনেক কিছু দেয় ওর মধ্যে, যেগুলো অস্বাস্থ্যকর মশলা। সেই জন্য আমি আরো এই সিদ্ধান্তটা নিলাম। তো চিকেন পকোড়া বানানোর কাজ ভেবেওছি, আর বানানো হয়েও গেল। দেখো, আমি এদিকে চিকেন পকোড়া ভাজতে থাকি। আর তোমরা যদি আমার ভিডিও প্রথম দেখে থাকো, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আমি যে সমস্ত রকমের মাটির ফল বানাই তোমরা দেখেছো, ওই সমস্ত রকমের ফল সবজি বানানোর ভিডিও খুব কিন্তু তাড়াতাড়ি আসতে চলেছে আমার চ্যানেলে। তোমরা দেখতে থাকো। সমস্ত রকম ভিডিও আমার চ্যানেলে কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সমস্ত রকম ফল সবজি বানানোর ভিডিও যদি তোমরা দেখতে চাও, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তারপর পকোড়াগুলো আমি তুলে নিয়েছি, ভাজাও আমার হয়ে গেছে। আর আজকে মামা মাম্মামের আরো একটা বায়না রয়েছে, মেলায় যেতে হবে। গতকাল মেলায় গেছিলাম, তবুও আজকে ওদের বায়না যেতে হবে। তারপর আমি ভাবলাম ঠিক আছে, ওরা তো প্রত্যেক বছর এই সময় আসে না, আমি যাই এবছর। আর মা আগের দিন যায়নি, সেই জন্য ভাবলাম আজকে মাকেও নিয়ে যাওয়া যাবে। সেই জন্য মেলায়ও চলে গেছিলাম পকোড়া খাওয়ার পর। তারপর মেলায় গিয়ে, বাড়ি থেকে যেহেতু পকোড়া খেয়ে গেছি, আর কি খাবো, মেলায় গিয়ে আইসক্রিম খেলাম। আর মা তো বাইরের খাবার খুব একটা খাই না, মা আইসক্রিমটাই পছন্দ করে। ওই জন্য সবাই আইসক্রিম খেলেন, এক একজন এক এক রকমের আইসক্রিম নিয়েছে। আমরা 3জন বড়রা নিয়েছি কর্নেটো, আর মাম্মাম একটা কাপ নিয়েছে, বাবাও একটা কাপ নিয়েছে। তারপর আইসক্রিমটা খেয়ে বাড়ি চলে এলাম। আগের দিন অনেক কিছু খেয়েছি, আজকে আর আইসক্রিম খেয়ে জিলাপি নিয়ে বাড়ি এসে তারপর এই যে মাটিতে জল দিতে হবে, কারণ দিদিরা কালকে বেরিয়ে যাবে। আর আমাকে কাজ শুরু করে দিতে হবে। অনেক দিন হলো তোমরা দেখেছো আমি মেশিনে মাটি ছেনেছি। মেশিনে মাটি ছেনা হয়েছে, সেগুলো এরকম ভাবে দলা করে ভালো করে সমান করে ঢেকে রেখে দেওয়া হয়েছিল। তো সেই মাটিটা নিয়ে কাজে এবার বসাই হয়নি আমার। সামনে নামযজ্ঞ, মানে নাম সংকীর্তন ছিল, তারপর দিদিরা এসেছিল, পুজো ছিল, নানান রকম কাজের তালে আমার কাজে বসা হয়নি, মেন ব্যবসার কাজেই বসা হয়নি অনেক দিন। ওই জন্য আজকে মাটিতে রাতারাতি জল দিয়ে দিচ্ছি, কারণ আগে, মানে আগামীকাল আমি কাজে বসবো। মাটিটা বেশ শক্তও ছিল, হয়ে গেছিল মোটামুটি, অনেকদিন জল দেওয়া হয়নি। আজকে জল দিয়ে রাখলে ভালো মতন ভিজে যাবে। আর দেখো, এই মাটিটা ঠান্ডা বলে কত চেলা আর সুড়সুড়ি পিঁপড়ে, মানে ওই তোমার কালো কালো পিঁপড়েগুলো আহ এসে একদম বাসা বেঁধেছে এর মধ্যে। আরশোলাও প্রচুর বাসা বেঁধেছে এর মধ্যে। আর দেখো এগুলো পালাচ্ছে, আমি তাড়াতাড়ি যেই মাটির ঢাকাটা খুলেছি
তারপর তো আমি মাটিতে জল দিয়ে দিলাম। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।